হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরো একটা অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আর তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যই আজকের ক্লাসটা প্রশ্নপত্র 8। অলরেডি আমরা 7টা প্রশ্নপত্র করে ফেলেছি। যারা এখনো দেখোনি আজকেই আমাদের চ্যানেল দেখে আসো। প্রত্যেকটা প্রশ্নপত্রে কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক আমি তোমাদের জন্য করিয়েছি। আর তার সাথে বলবো যারা আজকে চ্যানেলে নতুন আছো তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আরো ক্লাস ভিডিও পাওয়ার জন্য এবং এরকম যে কোনো চাকরির পরীক্ষার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমাদের ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকে বলবো আরো লাইক করে দাও, কমেন্ট করে দাও আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। আর তার সাথে আজকের ভিডিওটা পুরোটা দেখতেই হবে, কারণ আজকে তোমরা অনেকগুলো নতুন ধরনের অঙ্ক শিখতে চলেছো। তো চলো দেরি না করে আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে। প্রথম প্রশ্ন বলা আছে একটি জিনিসের দাম কি আছে, প্রথমে 10% বৃদ্ধি পেল আবার 10% হ্রাস পেল, মোটের উপর শতকরা কত পরিবর্তন হলো। যখনই তোমরা এরকম ধরনের প্রশ্ন দেখবে যে কিছু পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে অথবা হ্রাস পাচ্ছে, তো সেখানে পরপর পরিবর্তন হচ্ছে। কি বললাম? পরপর পরিবর্তন হচ্ছে, মানে এটাকে ইংলিশে বলা হয় সাকসেসিভ চেঞ্জ। তো এই ধরনের অঙ্ক করার দুটো শর্টকাট নিয়ম আছে, একটা সূত্র দিয়ে আর একটা হচ্ছে একটা ট্রিকের সাহায্যে। তো দুটোই আমি এক এক করে তোমাদেরকে বলবো। প্রথমে বলি যে শর্টকাট ট্রিকটা কি। প্রথমে বলছে একটি জিনিসের দাম 10% বেড়ে গেল। প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে পার্সেন্টেজটা আছে একে আমরা ভগ্নাংশে নেব। 10/100 করলে হয় 1/10। এই যে 1/10 বৃদ্ধি পেল এর মানে হচ্ছে আগে যেটার দাম 10 টাকা ছিল এই হরটাকে আমরা আগের দামটা ভেবে নেব। 1 টাকা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন দাম কত টাকা? 11 টাকা। 10 টাকার জিনিস এখন 11 টাকা হয়ে গেছে। এবার বলছে আবার 10% হ্রাস পেল। 10% মানে কত আমরা জানি? 1/10। তাহলে আগে কত দাম ছিল? 10 টাকা। এবার কিন্তু বৃদ্ধি পায়নি, কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে কত টাকা হ্রাস পেয়েছে? 1 টাকা হ্রাস পেয়েছে। তার মানে এটা হয়ে গেল 9 টাকা। এবার কাজ হচ্ছে ভার্টিক্যালি মাল্টিপ্লিকেশন, মানে লম্বালম্বি ভাবে গুণ করো। 10 গুণ 10 করলে 100, 9 গুণ 11 করলে 99। তাহলে আমরা কি পেলাম? যেটা আগে 100 ছিল এখন সেটা 99 হয়ে গেছে। তাহলে মোটের উপরে শতকরা কি হলো? কমে গেল। কত কমে গেল? 1 কমে গেল। 1% বলতে পারি কারণ 100তেই 1 কমলো। তাহলে কত পার্সেন্ট কমলো? 1% কমলো। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। দেখে নাও বুঝতে পারলে কিনা। যা যা পার্সেন্টেজ তোমাদের দেবে প্রথম কাজ হচ্ছে সেটাকে ভগ্নাংশে লেখো, তারপর এইভাবে সাজাও। মানে 1/10 যেমন 10 থেকে 11 হলো, 1/10 হ্রাস পেয়েছে বলে 10 থেকে 9 হলো। এবার লম্বালম্বি ভাবে গুণ করো। 100 থেকে 99 হলো, মানে 1 কমলো, তার মানে 1% হ্রাস পেয়েছে। এবার ভাবছো যে ম্যাম আরেকটা যে বললেন যে আরেকটা সূত্র দিয়েও করা যায়, তাহলে সূত্রটা কি? সূত্রটাও এক এক করে বলবো তোমাদের। সূত্রটা হচ্ছে আমরা বলে থাকি এবি সূত্র। মানে দুটো যদি পার্সেন্টেজ দেওয়া থাকে যে এ পার্সেন্টেজ বৃদ্ধি অথবা বি পার্সেন্টেজ বৃদ্ধি, তাহলে মোটের উপরে কত বৃদ্ধি পাচ্ছে বা কত হ্রাস পাচ্ছে সেটা বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি। তো কিরকম সূত্রটা বলি। যখন তোমাদের একটা বৃদ্ধি একটা হ্রাস পাবে তখন সূত্রটা হয় এরকম, a মাইনাস বি মাইনাস AB/100। এটা হচ্ছে সূত্র যখন একটা বৃদ্ধি পাচ্ছে আর একটা হ্রাস পাচ্ছে। এবার এখানে a আর b কে বলো। a হচ্ছে 10, bও 10 বিয়োগ ab মানে 10 গুণ 10 100, 100/100। এখানে 10 10 কেটে যাচ্ছে, 100 100 কাটলে 1, তার মানে উত্তর আসছে -1। এই মাইনাসটা কেন? হ্রাস মানে কমছে বোঝাতে মাইনাস, তাছাড়া কিন্তু মাইনাসের কোনো কাজ নেই। তার মানে উত্তর হয়ে গেল 1% কমবে। আশা করি সবার বোঝা গেল। তো এই সূত্রটা ধরেও তোমরা করতে পারো। এছাড়া আরো অনেক কিছু আছে, ট্রিক আছে যেগুলো আস্তে আস্তে তোমাদের বলবো। আরো কয়েকটা অঙ্ক করো, নিজেরা বুঝতে পারবে। তো দেখা গেল একটা সূত্র ধরে দেখলাম, আমরা ট্রিক দেখলাম। এবার ঠিক এরকমই আর একটা অঙ্ক আমরা দেখে নেব। কি বলছে? একটি জিনিসের দাম প্রথমে 10% বৃদ্ধি পেল, এবারে 10% বৃদ্ধি পেয়েছে, তারপর আবার 10% বৃদ্ধি পেল। আগের অঙ্কটায় আমরা কি দেখেছিলাম? এখানে হ্রাস, এবার দেখছি দুটোতেই বৃদ্ধি পেয়েছে। মোটের উপর শতকরা কত পরিবর্তন হলো? খুব সিম্পল। 10% মানে আমরা কি জানি? 1/10 দুবারই বৃদ্ধি পেয়েছে, তার মানে 10 থেকে 11 হয়েছে। এখানেও 10 থেকে 11 হয়েছে। গুণ করে দিলে 10 গুণ 10 100, 11 গুণ 11 121। তাহলে 100 টাকা আগে ছিল, এখন 121 টাকা। কত টাকা দাম বেড়ে গেল? 21। পার্সেন্টেজ কেন বলবো? কারণ 100তেই বেড়েছে, তাই ডাইরেক্টলি উত্তর বললাম অপশন নাম্বার
নাম্বার বি 21% দাম বেড়েছে। এবার যদি আমি সূত্র দিয়ে করি কি হবে, যেহেতু দুটোই বৃদ্ধি সব যোগ চিহ্ন হবে, মানে a প্লাস বি প্লাস এ বি বাই 100। a প্লাস বি মানে 10 যোগ 10 যোগ 10 গুণ 10 মানে 100 বাই 100। এটা কাটাকুটি করলে 1 হবে, তার মানে 10 10 20 আর 1 21। দেখো তুমি যেভাবেই করো উত্তর কিন্তু তোমার সেম আসবে, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। তবে আমি বলবো যখনই দুটোর বেশি পার্সেন্টেজ হয় তখন কিন্তু এই সূত্র ধরে করাটা কঠিন হয়, সেক্ষেত্রে তোমরা এইভাবে করলে তাড়াতাড়ি করতে পারবে। ওকে, চলো আশা করি সবার ক্লিয়ার হলো। এরকম আরো কয়েকটা প্রশ্ন আমরা পরপর এবার দেখব। চলে যাব 3 নাম্বার প্রশ্ন। তবে 3 নাম্বার প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি এরকম অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য নোটস পেতে চাও, তোমাদের পরীক্ষায় যা যা আছে সেই সব নোটস তোমরা পেয়ে যাবে মাত্র 98 টাকায়। এছাড়া তোমাদের জন্য আছে মক টেস্ট 40 টাকায়, রচনা তোমরা পাবে দুটো সেট 10টা 10টা করে রচনার 29 টাকায় আর 32 টাকায়। এগুলো নিতে চাইলে তোমাদের যোগাযোগ করতে হবে 9088890010 এই নম্বরে যোগাযোগ করে তোমরা এগুলো পারচেস করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখছি, ওখান থেকেও তোমরা পারচেস করে নিতে পারো। এছাড়া তোমরা আমাদের অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নাও। তোমাদের ফোনে গুগল প্লে স্টোরে যাবে, ওখানে সার্চ করবে প্রতিষ্ঠা লিখে, এই হচ্ছে আমাদের লোগো। প্রতিষ্ঠার লোগো দেখলে ওখানটা ইনস্টল করো অ্যাপটা, ওখানে অনেক ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, রেকর্ডেড ভিডিও তোমরা ওখানে পেয়ে যাবে। আর ওখানেই তোমরা তোমাদের পছন্দ মতো যে কোর্সটা পারচেস করতে পারবে। এছাড়া তোমরা যারা ভাবছো যে ম্যাম শুধু নোটস নিয়ে তো হবে না, আমরা ক্লাস করতে চাই আপনাদের সাথে, তো সেক্ষেত্রে ক্লাস করার জন্য, অনলাইনে ক্লাস করার জন্য রয়েছে আমাদের ব্যাচ বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ। অনলাইন ছাড়া আমাদের অফলাইনে তো প্রচুর ক্লাস হয়, তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা প্রত্যেক ব্যাচের ব্যাপারে জানতে পারবে এই নাম্বারে কল করলে 9088890010। অনলাইন ব্যাচটার কথা ছোট্ট করে বলে রাখি যে তোমরা রেগুলার ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, নোটস পাবে, আর তার সাথে এই পুরো সিলেবাসটা 1 বছরের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে মাত্র 699 টাকায়। তোমাদের কোনো মাসে মাসে ফিস দিতে হবে না। তো এই ছিল ডিটেলস। এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, কি আছে দেখা যাক। 3 নাম্বার প্রশ্ন বলছে, একটি জিনিসের দাম প্রথমে 10% হ্রাস পেল, তারপর আবার 10% হ্রাস পেল। তাহলে 1 নাম্বার প্রশ্নে আমরা কি পড়েছিলাম? প্রথমে বৃদ্ধি পরে হ্রাস। 2 নাম্বার প্রশ্নে আমরা পড়েছিলাম দুটোই বৃদ্ধি। 3 নাম্বার প্রশ্নে আমরা দেখছি দুটোই হ্রাস। তাহলে বলছে মোটের উপর শতকরা কত পরিবর্তন হবে? ভীষণ সিম্পল, 10% হ্রাস হচ্ছে মানে 1 এর 10। আগে যেটা 10 টাকা ছিল এখন সেটা 9 টাকা, আবারও তাই, আগে যেটা 10 টাকা ছিল এখন সেটা 9 টাকা। তো এখানে আসলো 100, এখানে আসলো 81, তাহলে 100 থেকে 81 বাদ দিলে 19, তাহলে 19% হ্রাস পাবে। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। এবার অনেকেই ভাবছো তাহলে ম্যাম সূত্রটা দিয়েও করে দিন। অবশ্যই সূত্রটা দিয়েও আমি করে দেব। যদি দুটোই হ্রাস পায় সেই সূত্রটা হয় a প্লাস বি মাইনাস এ বি বাই 100। তাহলে সূত্রটা কিভাবে মনে রাখবে? যদি দুটোই বৃদ্ধি পায় তাহলে সব প্লাস, যদি দুটোই হ্রাস পায় লাস্টেরটা মাইনাস, যদি একটা বৃদ্ধি একটা হ্রাস পায় তাহলে প্রথমটা বাদে সবগুলোই মাইনাস। এবার দেখো 10 যোগ 10 বিয়োগ 10 গুণ 10 মানে 100 বাই 100। 10 আর 10 20, 20 থেকে 1 বাদ দিলে 19%। যেভাবেই করো উত্তর তোমার একই আসবে। আশা করি সবার বোঝা যাচ্ছে। এরকম ধরনের যে কোনো প্রশ্ন আসলে তোমরা পরীক্ষায় করে আসতে পারবে, এবং সেখানে কিন্তু 10ই যে দেবে তা কিন্তু নয়, 10-এর জায়গায় 20, 25 যে কোনো সংখ্যা দিক, এইভাবেই তোমরা সলভ করে আসতে পারবে। এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। 4 নাম্বার প্রশ্ন কি বলছে? একটি আয়তক্ষেত্রের প্রত্যেক বাহুকে 10% বাড়ালে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? এগুলো কিন্তু আলাদা কোনো অঙ্ক না, আয়তক্ষেত্রের বাহুকে বাড়াচ্ছে মানে হচ্ছে প্রত্যেকটাকে বাড়াচ্ছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা মনে করব যে দুটো 10% বাড়ছে, কারণ দৈর্ঘ্য 10%, প্রস্থ 10%। দুবার যদি 10% বাড়ে তাহলে আমরা কিভাবে করব? সূত্র ধরে যদি করি 10 যোগ 10 যোগ 10 গুণ 10 বাই 100, উত্তর হয়ে যাবে 21%। ঠিক আছে, উত্তর হলো 21%। একটু অন্য সংখ্যা দিয়ে তোমাদের করাই। যদি এই প্রশ্নটাই বলতো যে প্রত্যেক বাহুকে 20% বাড়ানো হবে, তাহলে কি করতে বলো তো? নিজের একবার চেষ্টা করো তো। প্রত্যেক বাহুকে 20% বাড়ানো হলো, তাহলে কি করতাম? 20 যোগ 20 যোগ 20 গুণ 20 বাই 100। তাহলে এখান থেকে কি আসতো? 20 যোগ 20 40,
20 গুণ 20 400 বাই 100, 400 আর 100 ভাগ করলে দুটো শূন্য কাটবে, 40 আর 4 যোগ করলে 44%। এটা তখন আমাদের উত্তর হতো। আশা করি সবার বোঝা গেল। যদি মনে করো যে ম্যাম তাহলে 20% থাকলে ট্রিকটা কিরকম হতো, 20% এটাকে যদি আমি ভগ্নাংশে নিই তাহলে এটা দাঁড়ায় 1/5। তার মানে কি আগে যেটার দাম 5 টাকা ছিল এখন 6 টাকা, আগে যেটার দাম 5 টাকা ছিল এখন 6 টাকা। তাহলে এই দুটো গুণ করলে 25 আর এখানে 36। সমস্যা কোথায় বলো তো, আগের অঙ্কগুলো এখানে ডাইরেক্টলি 100 আসছিল, এখানে তো আসেনি। তাহলে আমাদের কি করতে হবে, 100 নিয়ে যেতে হবে, আমাদের তো পার্সেন্টেজ দরকার। তো আমি একে 4 দিয়ে গুণ করলাম, 4 25 100, এদিকেও 4 দিয়ে গুণ করতে হবে, 144। তাহলে 100 থেকে 144 হলো মানে কতটা বাড়লো, 44 বাড়লো। কততে, 100তে, তার মানে 44% বাড়লো। এইভাবে কিন্তু আমরা যে কোনো অঙ্কর উত্তর করে নিতে পারবো। চলো চলে যাই এবার পরবর্তী প্রশ্নে, দেখা যাক কি আছে। একটি বৃত্তের ব্যাসার্ধ 18% কমলে এর ক্ষেত্রফল শতকরা কত কমবে? ঠিক একইভাবে ব্যাসার্ধ যখন কমে, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, আর কতবার আছে, দুবার। তার মানে 18% আর 18% দুবার কমেছে, দুটোই হ্রাস পেয়েছে। দুটোই হ্রাস পেলে আমরা কিভাবে করতে পারি, দুটো মেথডই আমি দেখাবো। 18% একে যদি ভগ্নাংশে নিই দেখতে কেমন হবে, 18/100, কাটাকুটি করলে 9/50। তার মানে এখানে 50 ছিল, 9 কমে গেল মানে 41 হলো। কতবার হলো, দুবার, 50 থেকে 41 হলো। এবার আমাদের কাজ কি, লম্বালম্বিভাবে গুণ করা, মানে এটা হলো 2500, 40 গুণ 41 করলে পাওয়া যায় 1681। কতটা কমলো আমরা যদি বিয়োগ করে দিই এই দুটো, 10 থেকে 1 গেলে 9, 10-এর হাতে 1, কাটার 1-এর 9, 10 থেকে 9 গেলে 1, 10-এর হাতে 1, 6-এর 1-এর 7। এবার 15 থেকে 7 গেলে 8, 15-এর হাতে 1, 0, 819 কমলো। কার উপরে কমলো, 2500-র উপরে কমলো। তাহলে 100-তে কত কমবে, আমাদের তো পার্সেন্টেজ চেয়েছে, তাহলে 100-তে কত কমবে, 0 0 কাটলাম, এখানে ভাগ করতে হবে, 3 25 75, 3 দিয়ে শুরু হচ্ছে এটুকু বোঝা গেল, মানে ডি কোনোভাবেই উত্তর হবে না। 3 দিয়ে শুরু হলো, 75 আসলো, তাহলে 69। এরপরে যদি আমরা 69 করতে যাই, 25 দুগুণি 50, মানে 32 পয়েন্ট সামথিং আসবে, অপশন নাম্বার সি উত্তর। এটা আমরা ট্রিকের সাহায্যে করলাম। যদি আমরা সূত্রের সাহায্যে করতাম যে 18% দুদিকেই কমছে, তাহলে বিষয়টা কিরকম হতো, 18 দুদিকেই যদি কমে +18 মাইনাস 18 গুণ 18/100, 18 আর 18 যোগ করলে 36 মাইনাস 18 গুণ 18 হচ্ছে 324/100 মানে 3.24, 32.76 হয়ে যাবে আনসার, অপশন নাম্বার সি। তাহলে এখানে দেখো সূত্র ধরে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারলাম। আশা করি সবার বোঝা গেল। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। একইভাবে যেমন আয়তক্ষেত্র করলাম, বৃত্ত করলাম, আমরা বর্গক্ষেত্রও করতে পারি। কিরকম, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে প্রতিটি বাহু 20% বৃদ্ধি পাবে, কি সূত্র, 20 যোগ 20 যোগ 20 গুণ 20/100, দুটোই বৃদ্ধি পেয়েছে তাই জন্য। তাহলে এটা করলে আমরা উত্তর পেয়ে যাব কত, 44%। অলরেডি এরকম একটা করেছি, আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। এবার আর ট্রিকটা দেখালাম না, কারণ ট্রিকটা অলরেডি আগেই দেখানো রয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো এই যে জিনিসটা আমরা শিখলাম, আর কি কি ভ্যারাইটিতে আমরা এটা ব্যবহার করতে পারি, তোমরা প্রশ্ন দেখে বোঝাটা শেখো, যে চিনতে পারবো যে এইভাবেই আমাদের করতে হবে। কি বলছে, সিনেমা হলে আসনের সংখ্যা 24% হ্রাস করে টিকিটের মূল্য 24% হ্রাস করা হলো, মোটের উপর শতকরা কত আয় হ্রাস হলো? একটা বিষয় ভাবো, যে সিনেমা হলের যে আয় সেটা কিভাবে হয় বলো তো, যে যতগুলো টিকিট বিক্রি হচ্ছে গুণ একটা টিকিটের যে দামটা, ধরো আমি বললাম প্রত্যেকটা টিকিটের দাম 10 টাকা, আর 5টা টিকিট বিক্রি হয়েছে, তার মানে সিনেমা হলের আয় কত হয়েছে, 5 10 কে 50 টাকা। তো এখানেও তাই বলেছে যে হলে আসনের সংখ্যা রয়েছে 24% আর টিকিটের মূল্য 24% হ্রাস করেছে, তাহলে আয় কত হ্রাস হবে? একটা বিষয় আমরা যদি ভাবি যে 24% প্রথমে কমলো, আবারও 24% কমলো, দুটো পরপর 24% কমলো মানেই সাকসেসিভ চেঞ্জ। তাহলে এক্ষেত্রে আমরা সূত্র যদি ব্যবহার করি কিরকম হবে, 24 যোগ 24 বিয়োগ 24 গুণ 24/100।
এখানে 24 যোগ 24 করলে হয় 48 বিয়োগ 24 গুণ 24 মানে 24 স্কোয়ার, এটা মুখস্থ করে রাখবে 576, তাহলে 100 আছে মানে দুটোর আগে দশমিক। এবার বিয়োগ করো 42.24%, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। এটা যদি আমরা যে ট্রিকে করতে যেতাম তাহলেও কিন্তু এটা অনেক লেন্দি হতো, কারণ আমাদের পার্সেন্টেজটা ফ্র্যাকশন করলেও অনেকটা বড় সংখ্যা থাকছে। ট্রিকের সাহায্য আমরা করতে পারতাম, বাট এটা বেশি ইজি হলো। ওকে, দেখে নাও সলিউশন। আশা করি সবার ক্লিয়ার হলো। এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। 7টা প্রশ্ন আমরা করে ফেলেছি, এবার পরবর্তী প্রশ্ন দেখা যাক কি আছে। একটি জিনিসের দাম প্রথমে 25% কমলো, তারপর 36% বাড়লো, এখন জিনিসটির দাম 204 টাকা। এখন জিনিসটির দাম হচ্ছে 204 টাকা। তাহলে বলছে কি যে, আচ্ছা আরেকবার দেখাই, একটি জিনিসের দাম প্রথমে 25% কমলো, তারপর 36% বাড়লো, এখন জিনিসটির দাম 204 টাকা হলে পূর্বে কত দাম ছিল এটা আমাদের চেয়েছে। আমরা যদি ট্রিকে এটা করি, প্রথমে 25% কমেছে, 25%-এর ফ্র্যাকশন হয় 1/4, তার মানে আগে জিনিসটার দাম ছিল 4 টাকা, এখন 1 টাকা কমে 3 টাকা। তারপরে 36% বেড়েছে, এই 36%-এর ফ্র্যাকশন কত? 36/100, 4 দিয়ে ভাগ করলে 4 নং 36, 4 25 100, তার মানে আগে যেটার দাম 25 টাকা ছিল এখন 9 টাকা বেড়ে গেছে। তাহলে 9 টাকা বেড়ে গেলে এখন কত টাকা হয়েছে? 34 টাকা। 34 টাকা হলো। এবার বলছে যে হলে এখন জিনিসটির দাম বলা আছে কত? 204 টাকা। আমরা যদি এই অনুযায়ী গুণ করে দিই, আসছে 100 আর এখানে আসছে 102, কিন্তু আসলে এটা 102 না, কত? 204। তাহলে 102 মানে যদি আসলে 204 টাকা হয়, তাহলে 1 মানে কত? ভাগ করে দাও, এটা হবে 2। তাহলে 100 মানে কত? পূর্বে আমরা যেটা ধরে নিয়েছি দাম, সেটা মানে কত? 100 দুগুণী 200। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 200 টাকা। আমরা আনসার পেলাম কি? অপশন নাম্বার বি, 200 টাকা। চলো তাহলে দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। একটি গ্রামের জনসংখ্যা প্রথম বছর 20% বৃদ্ধি পায় এবং পরের বছর 25% বৃদ্ধি পায়। 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা 9000 জন হলে প্রথমে জনসংখ্যা কত জন ছিল? 20% বৃদ্ধি পেল। 20%-এর ভগ্নাংশ হচ্ছে 1/5, মানে আগে জনসংখ্যা 5 জন থাকলে এখন আছে 6 জন। পরবর্তীতে 25% বৃদ্ধি পেল, মানে 1/4, তাহলে আগে জনসংখ্যা 4 জন হলে এখন 5 জন। গুণ করছি, আগে জনসংখ্যা 20 হলে এখন 30, রেশিও করলে 2:3। কিন্তু বর্তমানে 2 বছর পরে জনসংখ্যা কত? 9000 জন। তাহলে আমরা বলতে পারি তো যে 3 মানেই হচ্ছে 9000। তাহলে 1 মানে কত? 3 দিয়ে ভাগ করে দাও, 3000। তাহলে আগে জনসংখ্যা কত ছিল? 2। 2 মানে কত? 3 দুগুণী 6, 6000। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 6000 জন। আশা করি বোঝা গেল যে একই কনসেপ্ট থেকে কি কি ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। এবার তোমাদের জন্য পুরো সেম একটা প্রশ্ন আমি রেখেছি। একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, এখানে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, তোমরা আমাকে এটা 25%-এর জন্য উত্তর দিও তো, যে 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই আনসারটা তোমরা হোমওয়ার্কে আমাকে প্রত্যেকে কমেন্ট করবে। এই অপশানগুলো বাদ দিয়ে জাস্ট তোমরা 25% হলে কত উত্তর হবে সেটা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর আজকের যে ক্লাসটা সেটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।